দেশে কিংবা বিদেশে, ঘরে কিংবা বাইরে, অথবা চায়ের দোকানে, যে যেখান থেকেই আজকের এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ 201 গম্বুজ মসজিদের সামনে থেকে জানাই সাদর সম্ভাষণ। টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ও বিশাল ধর্মীয় স্থাপনা। 2013 সালের জানুয়ারিতে প্রায় 15 বিঘা জমির ওপর এর কাজ শুরু হয় এবং এতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়। ছাদে একটি মূল গম্বুজ উচ্চতা 81 ফুট এবং চারপাশে 17 ফুট উচ্চতার আরো 200টি ছোট গম্বুজ সহ মোট 201টি গম্বুজ রয়েছে এই মসজিদটিতে। তো দর্শকবৃন্দ, এই যে দেখতেই পাচ্ছেন, ছোট গম্বুজগুলোই আমার উচ্চতার চাইতে কত বেশি উঁচু। চার কোণায় 101 ফুটের চারটি এবং পাশে একটি বিশাল প্রধান মিনার রয়েছে, যার উচ্চতা 451 ফুট। এবং মিনারগুলোর উপরে উঠে মসজিদের উপরের পুরো ভিউ দেখার জন্য রয়েছে সিঁড়ি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রধান গম্বুজ, মানে সবচেয়ে বড় গম্বুজের নিচের অংশে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। আর এই যে ছোট ছোট গুহার মতো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোট গম্বুজগুলোর ভিতরের অংশ। এই মসজিদের যে বিষয়টি দর্শনার্থীদের সবচেয়ে বেশি নজর কাড়ে, তা হচ্ছে এই মসজিদের প্রতিটি ওয়াল, গম্বুজ এবং মিনারগুলোতে এমন টাইলস বসানো হয়েছে, যা দেখে মনে হয় এগুলো স্বর্ণখচিত। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, এই মসজিদের প্রতিটি গম্বুজের মাথায় আল্লাহ কথাটি লেখা রয়েছে। এটা কতক্ষণ পর পর পরিষ্কার করেন? ফ্লোর ফ্লোর হ্যাঁ হ্যাঁ, ওই নাই নামাজের আগে। নামাজের আগ দিয়ে, মানে প্রতি ওয়াক্ত নামাজের আগে। আচ্ছা আচ্ছা। এই মসজিদটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তার জন্য রয়েছে বেশ কিছু পরিচ্ছন্ন কর্মীও। তারা প্রতি ওয়াক্ত নামাজের আগেই মসজিদের ফ্লোর পরিষ্কার করে থাকেন। এই মসজিদটিতে একসাথে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের সবকিছু ভালো লাগলেও একটি বিষয় খারাপ লেগেছে। এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছে, তারা দর্শনার্থীদের ভালোভাবে মসজিদ পরিদর্শনে বাধাগ্রস্ত করেন। দর্শনার্থীরা যদি দূর দূরান্ত থেকে এসে মসজিদটি ভালোভাবে পরিদর্শন করতে না পারে, তাহলে হয়তো একসময় এখানে দর্শন দর্শনার্থী আসা কমে যাবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।